মির্জা আব্বাসের সাথে আমার ফটো আছে। আমরা তো আর বিদেশ থেকে আসিনি, আমাদের আইডি কার্ড আছে। আমি একজন বিএনপির কর্মীর সাথে ফর্ম দিছি, ঠিক আছে। যারা ফুটপাত তারা তো বাংলাদেশের জনগণ, তো বাইরের রোহিঙ্গা তো আসে নাই। এই হকারের পিছনে 9 লক্ষ জনগণ আছে। 5ই আগস্টের পরে 1 টাকাও কাউরে দেই নাই, কারণ আমি একজন বিএনপির কর্মী ছিলাম। হকারের যে সমস্যা হয় বাংলাদেশে, তো হকার কতনে সরকার আইকন নেই। 1 তারিখের পর থেকে আমার দোকান বসাই নাই, কারণ আমার দোকানে মিনিমাম 5 থেকে 6 লাখ টাকার মাল থাকে। এই জায়গায় যদি এসে হামলা দেয় কিংবা বোল্টুজার দিয়ে ভেঙে ফেলে, তাহলে তো আমার লাইফটাই শেষ। অবৈধ জানি, এই কারণে 1 তারিখ থেকে আমার দোকান একদমই অফ, আমি দোকান করিই না। পরবর্তীতে যে পর্যন্ত একটা ডিসিশন না আসে এই পর্যন্ত দোকানদারি করার ইচ্ছা নাই। আমরা ফুটপাতে দোকানদারি করবো না, ফুটপাতে বসবো না, কিন্তু আমাদের তো একটা পুনর্বাসন অবশ্যই দরকার। আমরা তো এই দেশের নাগরিক, তাই না? যারা ফুটপাত তারা তো বাংলাদেশের জনগণ, তো বাইরের রোহিঙ্গা তো আসে নাই। হ্যাঁ, আমি মানে ফুটপাতের সমস্যা হয় কোন কোন জায়গায়, যেমন বিভিন্ন পয়েন্ট আছে, যাত্রাবাড়ি, যেমন গুলিস্তানের মোড়ে, যেমন ওই যে কারণ বাজারে বিভিন্ন পয়েন্টে জাম লেগে থাকে। ওগুলো সরকারে নির্দেশন করে টাইম দিয়া। মতিঝিলের সমস্যা হয় না? মতিঝিলে বেশিরভাগের সমস্যা হয় না। আমরা তো এইদিকে চলাচল করতে পারি না। চলাচল করতে নয়, বেশিরভাগ রোডের ভিতরে অটো ভাড়াতে হয়, গাড়ি ভাড়াতে হয়, মোটরসাইকেল ভাড়াতে হয়। আমরা তো আর বিদেশ থেকে আসিনি, আমাদের আইডি কার্ড আছে। তাছাড়া আমি একজন বিএনপির কর্মীর সাথে দিন রাত 24 ঘন্টা আমরা শ্রম দিছি, ঠিক আছে। আমার ছবি আছে, কথা বুঝছেন। মির্জা আব্বাসের সাথে আমার ফটো আছে, কিন্তু আমার এখন মোবাইলে আনি না, কেন না আমার কালকে 10,000 টাকা কিস্তি, বাসা ভাড়া দিতে পারি না, এই কারণে আমার মোবাইল ফোনে অফ করে রাখছি। ফুটপাতের সমস্যা আছে, নাই এমন না, আছে। মানে বিভিন্ন জায়গায়, যেমন গুলিস্তানে বললাম, আমি গুলিস্তানে, যাত্রাবাড়ির ওদিকে, তারপরে নিউ মার্কেটে, এই সমস্ত জায়গায় সমস্যা। আমার কাছে উচিত মনে হয় কি জানেন, যে সমস্ত জায়গায় বেশি সমস্যা, এই সমস্ত জায়গায় সরকার কমিটি করে, কমিটির মাধ্যমে এটা সুন্দর করে দেওয়া নেয়। আর না হয়তো যে হকারের যে সমস্যা হয় বাংলাদেশে, তো হকার কত নেই সরকার আইকন নেই, নাহলে হকারে খায় বাঁচবি। হকারের বাংলাদেশের জনগণ না। কোনো ভাড়া দিতাম না, যখন লিক ছিল তখন দিতাম। 5ই আগস্টের পরে 1 টাকাও কাউরে দেই নাই, বিশেষ করে আমি দেই নাই, কথা বুঝছেন। কারণ আমি একজন বিএনপির কর্মী ছিলাম, এই কারণে আমার দেওয়া লাগতো না। আপনি যাচাই বাছাই করে দেখেন, এই হকারের পিছনে 9 লক্ষ জনগণ আছে। এই দোকানের জন্য কত টাকা দিতেন, ভাড়া দিতেন কত? আমি ভাড়া আগে দিতাম, এখন দেয় না। আমার এক লোক আছে পরিচিত, আগে ভাড়া দিত 100 টাকা, এখন দেয় না। 5 তারিখের পর তো আর দেয় না।